নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা অকাল মৃত্যু নিয়ে। কেন মানুষের অকাল মৃত্যু হয়, এর পেছনের কারণটা কি? দর্শক বন্ধু, কতগুলো কাজ আছে যে কাজগুলো যদি আমরা আমাদের জীবনে করি না, তাহলে অকাল মৃত্যু আমাদের জীবনে নেমে আসে। আজকের এই ছোট্ট ভিডিওতে এই কারণগুলো আপনাদের সামনে রাখবো, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন, কুণ্ডলী নিয়ে পরামর্শ চাইছেন, এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564570, ওই নাম্বারে ফোন করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনারা কোথায় এসে আমাকে দেখাতে পারবেন বা অনলাইন পদ্ধতির মাধ্যমে আমাকে দেখাতে পারবেন, ডিটেলস ওখানে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আপনি জানতে পেরে যাবেন। তো ওই নাম্বারে ফোন করে আপনারা আগ্রহ প্রকাশ করুন, আমার অফিস থেকে আপনাকে সব রকমভাবে সাহায্য করা হবে এবং আমি আপনাদের সাথে কানেক্টেড হয়ে যাব। আসা যাক আজকের আলোচনায়, অকাল মৃত্যু কেন হয়, কোন কোন কাজ অকাল মৃত্যু ঘটিয়ে দেয়। দর্শক বন্ধু, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রীকে প্রলোভিত করে, ছল করে, কোনোভাবে নিজের বাসনাকে তৃপ্ত করার জন্য তার সাথে ব্যভিচার করেন, তাহলে ওই ব্যক্তির আয়ু কম হয়ে যায়। পরস্ত্রী ভোগ করার ইচ্ছা, পরস্ত্রীতে ভোগ করার উদ্দেশ্যে তাকে পীড়া প্রদান করা নিশ্চিতভাবে আয়ু কমিয়ে দেয়। একটা চমৎকার উদাহরণ রয়েছে। যুদ্ধ করার সময় যখন বিভীষণকে জাগানো হয়, বিভীষণকে ঘুম থেকে তোলা হয়, বিভীষণ ঘুম থেকে উঠে বলা এরকম ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর যুদ্ধ লেগে গেছে, রামরা এই সবাই আক্রমণ করেছেন ভগবান রামচন্দ্র, এই ঘটনা তাকে যখন বলা হয়, তিনি তখন রাবণকে বলেন, আপনি তো মহাসর্বনাশ করেছেন, আপনি একই কাজ করেছেন, আপনি ত্রিকালজ্ঞ, আপনি জানেন না আপনি এত বড় কাজ করেছেন। পরের স্ত্রীকে কেউ এইভাবে হরণ করে, নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য তাকে এইভাবে কেউ পীড়া দেয়। তো রাবণ ত্রিলোক বিজয়ী ছিলেন, তিনি মহাজ্ঞানী ছিলেন, তিনি ত্রিকালজ্ঞ ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাকে যুদ্ধে পরাজিত হতে হয় আর অকালে তাকে মৃত্যুবরণ করতে হয়। রাবণ কিন্তু বৃদ্ধাবস্থা প্রাপ্ত হননি, তার বহু আগেই তাকে মৃত্যুবরণ করতে হয়, অকাল মৃত্যু হয় রাবণের। যদি আপনি কোনো পরিবারে বন্ধু হিসাবে প্রবেশ করে বন্ধুর স্ত্রীকেই আপনি যে কোনোভাবে প্রলোভিত করে, প্ররোচিত করে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করেছেন, তবে নিশ্চিতভাবে আপনার আয়ু কমে যাবে। একইভাবে কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে এই একই বিশ্বাসঘাতকতা করে, অন্য পুরুষের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে নিজের যৌন কামনা বাসনাকে তৃপ্ত করতে থাকে, তাহলে ওই স্ত্রীর আয়ুও কিন্তু কমতে থাকবে, আয়ু হ্রাস হয়ে যাবে, তার সুখ সম্পদ শ্রী সমস্ত ধীরে ধীরে সমাপ্ত হয়ে যাবে, তারও আয়ু কম হয়ে যাবে, অকাল মৃত্যু প্রাপ্ত হবে। আয়ু কম হয়ে যাওয়া, অকাল মৃত্যু প্রাপ্ত হবার আরেকটি কারণ হচ্ছে, আপনি যদি অন্যের সম্পদ জোর করে কেড়ে নেন, প্রবঞ্চনা করে কেড়ে নেন, ভয় দেখিয়ে অন্যের সম্পত্তি কেড়ে নেন, তাহলে কিন্তু নিশ্চিতভাবে আপনার আয়ু কম হয়ে যাবে, অকাল মৃত্যুর যোগ তৈরি হয়ে যাবে। যদি আপনি কোনো সাধু সন্ত মহারাজ এদেরকে কোনো না কোনোভাবে অবহেলা করেন, ইনাদের সম্পর্কে কুবাক্য বলেন, খারাপ আচরণ করেন, তাহলে নিশ্চিতভাবে আপনার আয়ু কম হয়ে যাবে। যে ব্যক্তি সবসময় কোনো না কোনো কারণে অভিমানগ্রস্ত হয়ে থাকেন, সবসময় কটু বচন যার মুখে লেগে থাকে, যে ব্যক্তি ঘোর বিষয়ী, যিনি সবসময় রেগে থাকেন, সেই ব্যক্তির আয়ু ও শ্রী ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। যে ব্যক্তির কাছে পেট আর জননেন্দ্রিয় একমাত্র মুখ্য বিষয়, তার জীবনের একমাত্র ধ্যান ধারণা ভোগ করা, রসেন্দ্রিয় এবং জননেন্দ্রিয় যার একমাত্র লক্ষ্য, সেই ব্যক্তির কাছে নিশ্চিতভাবে অকাল মৃত্যুর অভিশাপ নেমে আসে। মদের নেশাও অত্যন্ত খারাপ পরিণতি নিয়ে আসে মনুষ্য জীবনে। এই নেশার কারণে মানুষের জীবন ভ্রষ্ট হয়ে যায়, সে সমস্ত এমন কিছু কাজ করে ফেলে যাতে তার সমস্ত কিছু শ্রী নষ্ট হতে থাকে, আয়ু নষ্ট হতে থাকে। মদের নেশার আসক্তি মানুষের ক্ষেত্রে অকাল মৃত্যুর কারণ হয়ে ওঠে। তো দর্শক বন্ধু, এই কতকগুলো কারণ আপনাদের সামনে রাখলাম, অকাল মৃত্যু কেন হয়। এগুলো আমাদের শাস্ত্রকাররা, পূর্বজরা, সাধুরা, সন্তরা, মুনিরা, এগুলো তারাই জানিয়েছেন, আপনার সামনে আজকে আমি উপস্থাপিত করলাম। এগুলোর কোনো একটা আমাদের জীবনে কোনোভাবে যাতে প্রভাব না করতে পারে, তাই আপনাদের সামনে এই অনুষ্ঠান। যদি এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন আর মনে হয় এই ভিডিও কাজের, তাহলে আমার সনির্বন্ধ অনুরোধ রইল
এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।